সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত যার কাছে গিয়েছে তার কাছে অপমান হয়ে ফিরে এসেছে, কারো কাছে ইসলামের বাণী পৌঁছাতে পারে নাই, কলেমার দাওয়াত দিতে পারে নাই। যেই কারণে নবী আমার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মন উদাস করে ঘুরে বেড়াচ্ছে। রাত হয়ে গেল, নবী আমার কারো কাছে কলেমার দাওয়াত পৌঁছাতে পারলেন না। নবী আমার টুকরে টুকরে কান্না করতেছেন। কেন করবেন না, কেন করবেন না? নবীর আপনার কিনা বাবা ছিলেন না, মা ছিল না, নবী আমার হচ্ছেন এতিম। নবী কেউ আপনার কিনা উঁচু নিচু কথা বলে নবী পাকের মনে কষ্ট দিয়েছেন, নবী পাককে আপনার কিনা অপমান করে তাড়িয়ে দিয়েছেন। মা খারা নবী, বাবা খারা নবী কত না কষ্ট পেয়েছে। এই কারণে নবী আমার চোখের পানি ঝরিয়ে ঝরিয়ে কান্না করতেছে। উম্মে খানের বাড়ি চলে গেলেন। রাতের বেলা উম্মে খানের বাড়িতে যাওয়ার পরে বলে, উম্মে খানি আজকে রাতের বেলা তোমার বাড়িতে আমি নবীজি আমার কি আশ্রয় হবে নাকি? আজ রাতের বেলা আজকে তোমার বাড়িতে আমার একটু জায়গা হবে নাকি? আজকে আমি মুহাম্মদ তোমার বাড়িতে আমি আশ্রয় নিতে চাই। উম্মে খানি বলে, ওগো নবীজি, যেই নবীকে দাওয়াত করে পাওয়া যায় না, যেই নবীকে ইনভাইট করে পাওয়া যায় না, আজ ওই নবী আমার বাড়িতে হেঁটে হেঁটে এসেছে। ওই নবী আজকে আমার বাড়িতে নিজ ইচ্ছে এসেছে। ওগো নবীজি, আপনার জন্য আমি উম্মে খানি আমার শুধু বাড়ি নয় আমার জীবন পর্যন্ত উৎসর্গ করতে পারি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আপনি আজকে রাত থাকতে পারেন। নবী আমার উম্মে খানের বাড়িতে প্রবেশ করলেন। বিছানাতে আপনার কিনা আরাম করবেন। এক লোটা পানি নিয়ে ওযু করে উম্মে খানের বাড়িতে বিছানাতে শুয়ে গেলেন। নবী আমার কেনে কেনে চোখের পানি ঝরিয়ে ঝরিয়ে বালিশ ভিজিয়ে ফেলেছেন। আমার আল্লাহ বলে, জিবরিল চাইয়া দেখো আমার মুস্তাফার দিকে, চাইয়া দেখো আমার কালি কামলিওয়ালা দিকে। আমার নবী আজকে মা হারা নবী, বাবা হারা নবী। আজ নবীর মাথায় হাত বোলাইয়া সান্ত্বনা দেওয়ার মতন কেউ নাই। আজকে নবীর মাথায় হাত বোলাইয়া ভালোবাসা দেওয়ার মতন কেউ নাই। আজ নবীকে বোঝানোর মতন কেউ নাই। নবীর মনটা খারাপ, নবীর মনটা মলিন। চলে যাও, চলে যাও। আজ আমার নবীকে আর সে আজ মেরে মেহমান হওয়ার দাওয়াত দাও। কোথাকার দাওয়াত দেবে? একটু জোরে, কোথাকার? আর সাজিমে নবী আমার আরাম করে। জিবরিল আমিনকে আল্লাহ পাক হুকুম করে দিলেন। জিবরিল আমিনকে বললেন, জান্নাতে চলে যাও, বোরা গাড়ি নিয়ে নাও, জান্নাতি পোশাক নিয়ে নাও, জান্নাতি পানি নিয়ে নাও, হাউজে কাউসারের পানি নিয়ে নাও, রেশমি জামা পোশাক নিয়ে নাও। আর নবী পাককে আনতে যাওয়ার আগে জান্নাত থেকে 70,000 নূরের লাইট নিয়ে নাও। নবীকে ওয়েলকাম করে নিয়ে আসো, নবীকে স্বাগতম করে নিয়ে আসো, নবীকে ভালোবেসে নিয়ে আসো। আর নবীকে দুলহা বানিয়ে আরশে আজিম পর্যন্ত নিয়ে আসো। এবারে জিবরিল আমিন চলে যায়, উম্মে খানের বাড়িতে চলে গেলেন। যাওয়ার পরে যেন দেখতে পাই নবীজি আমার উম্মে খানের বাড়িতে ঘুমিয়ে আছেন, আরাম ফরমাচ্ছেন, আরাম করতেছেন। নবীকে গিয়ে ডাকার ভাষা জানে না, নবীকে গিয়ে ডাইরেক্টলি ডাকতে পারে না, নবীর শরীরে হাত দিয়ে ডাকতে পারে না, নবীকে টাচ করতে পারে না। এই জিবরিল আমিন বলেন, আমি অন্যান্য নবীর কাছে গিয়েছি, অন্যান্য পয়গম্বরের ঘরে ঢুকে গেছি, অনুমতি নেওয়ার প্রয়োজন হয়নি, আপনার কিনা আদেশ নেওয়ার প্রয়োজন হয়নি। কিন্তু একজন নবী, যেই নবীর কাছে যাওয়ার আগে আমাকে আদব কায়দা শেখানো হতো, যে নবীর কাছে যাওয়ার আগে আমাকে ভালোভাবে শিক্ষা দেওয়া হতো, যেই নবীর ঘরে আমি কোনোদিন বিনা অনুমতিতে ঢুকতে পারতাম না, ওই নবী অন্য কোনো নবী নয়, ওই নবী হলেন আখেরি জামানার নবী। একটু জোরে হবে না? উনি কোন নবী? আখেরি জামানার নবী।
বন্ধুরে আমার সোনা মানিক, এই নবীর কামরাতে বিনা অনুমতিতে ঢোকার কোনো আপনার কিনা রাইট নেই। নবী আমার আরাম করতেছেন, ঘুমিয়ে আছেন। জিবরিল আমিন নবী পাককে টাচ করে ডাকতে পারে না। ওগো আমার দরদি দরদি। জিবরিল আমিন এবার নবী পাকের কাছে দাঁড়িয়ে কদমের কাছে আমার আল্লাহ বলে, জিবরিল দেখো আমার নবী ঘুমিয়ে আছে, নবীকে ডাকতে হবে না, ডাকতে হবে না। নবীর কদমে তোমার ঠোঁট দিয়ে চুমা দিয়ে দাও। কি দিয়ে চুমা দেবে? ঠোঁট দিয়ে। ওগো আমার সোনা মানিকেরা, যারা বলে নবী আমাদের মতন, তাদেরকে বলি শোন রে ভাই, নবী তো নবী, নবীর বাড়ির কুত্তাও আমাদের মতন নয়। এ নবী আমার শুয়ে আছেন, জিবরিল আমিন নবীর কদমে চুমা দেয়, নবী পাকের কদমে চুমা দেয়। নবী জাগ্রত হয়ে আর দাঁড়িয়ে গেছেন, আপনার কিনা ঘুম থেকে উঠে জাগ্রত হয়ে গেছেন। জিবরিলকে দেখে নবী আমার দাঁড়িয়ে গেলেন, বলে ওগো জিবরিল, ও আখি জিবরিল, কি হয়েছে আমার কাছে কেন তুমি, আর আমার কদমে চুমা দাও কেন তুমি? জিবরিল আমিনকে বলতেছে, আমার কদমে চুমা দাও কেন তুমি? জিবরিল আমিন বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীজি, ওগো নবীজি নবীজি, এই কারণে চুমা দি। আসার পরে দেখলাম আপনি ঘুমিয়ে আছেন, আসার পরে দেখলাম আপনি আরাম করতেছেন, আপনাকে ডাকার মতন ভাষা জানি না, আপনার শরীরে টাচ করে ডাকার মতন আমার রাইট নেই, আপনার শরীরে হাত থেকে আপনাকে ডাকার মতন আমার কোনো আদেশ নেই। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, যদি আপনার সঙ্গে বেয়াদবি হয়ে যায় আল্লাহ আমাকে বরবাদ করে দেবে। যেই কারণে আল্লাহ পাকের নির্দেশে আপনার কদমে চুমা দিয়েছি, যাতে আপনি জাগ্রত হইয়া যান। আর আল্লাহ পাকের আপনার কিনা আল্লাহ পাকের ইলহাম আপনার কাছে আমি পৌঁছাতে পারি, আল্লাহ পাকের ইলহাম আপনি পর্যন্ত আমি পৌঁছে দিতে পারি। নবী আমার বলে, ওগো জিবরিল, বলো আমার কাছে আল্লাহর তরফ থেকে কি ইলহাম আছে, কি মেসেজ আছে, আমার আল্লাহ পাক আমাকে কি মেসেজ দিয়েছেন? জিবরিল আমিন বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীজি, আল্লাহ তাআলা আপনাকে আরশে আজিমের মেহমান হওয়ার দাওয়াত করেছে। নবী গো, আল্লাহ তাআলা আপনাকে আরশে আজিমের মেহমান করার জন্য আমাকে পাঠিয়েছে। হুজুর আপনি রেডি হয়ে যান, আল্লাহ তাআলা আপনাকে আরশে আজিমে নেবেন। নবী আমার হাউমাউ করে কাঁদতে লেগেছেন, চোখের পানি ঝরঝর করে ঝরে। আল্লাহর হাবিবকে বলে, নবী গো আপনি কাঁদেন কেন? বলে, আমার গুনাহগার উম্মতকে ছেড়ে আরশে আজিমে যাব না। জোরে বলুন কেন? এই কারণে আরশে আজিম হাজার হাজার বছরের রাস্তা, আসতে যেতে হাজার হাজার বছর টাইম লেগে যাবে। এর মধ্যে আমার উম্মতেরা গুনাহে লিপ্ত হয়ে যাবে, ব্যভিচারে লিপ্ত হয়ে যাবে। আমার উম্মতকে ছেড়ে যেতে চায় না। আল্লাহ পাক বলেন, নবী আপনাকে কথা দিলাম, আসা যাওয়াতে আমার কাছে থাকাতে যত সময় যাবে, এই সময়ের মাঝে আপনার একজন উম্মতের গুনাহ লেখা হবে না। জোরে বলুন, আর একটু জোরে। নারে তাকবীর, নারে রিসালাত, জোরে নারে তাকবীর, নারে রিসালাত। নবী একজন উম্মতের গুনাহ লেখা হবে না। ওগো আমার সোনা মানিকেরা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার মিরাজে যাওয়ার জন্য প্রস্তুতি হয়ে গেলেন, রেডি হয়ে গেলেন। বলে, ঠিক আছে এইবারে আমি যেতে চাই আল্লাহ তাআলার দিদারে। নবী আমার উযু বানিয়ে নিলেন, উযু বানিয়ে নেওয়ার পরে বলে, ভাই জিবরিল বলো আমাকে কেমনে নিয়ে যাবে, কিসে করে নিয়ে যাবে? যানবাহন কে এনেছো, না তোমার ঘাড়ে করে নিয়ে যাবে?
বলে ওগো নবীজি, নবীজি, আল্লাহ তাআলা আপনাকে নিয়ে যাওয়ার জন্য আরশে আজিমে নিয়ে যাওয়ার জন্য বুরাক গাড়ি পাঠিয়েছেন। এই বুরাকে করে আপনাকে মসজিদুল আকসা পর্যন্ত নিয়ে যাওয়া হবে। কোথায় নিয়ে যাওয়া হবে? আচ্ছা, মসজিদুল আকসা কোথায় অবস্থিত? ফিলিস্তিনে। কোথায়? এই ফিলিস্তিনের মসজিদুল আকসা কোনো আম মসজিদ নয়, ওটা হচ্ছে মুসলমানের আগের কিবলা। জোরে বলুন, আর একটু জোরে। এই কিবলা মুখী মসজিদ যখন ছিল, এই মসজিদুল আকসাতে শুধু আপনার আমার নবী নয়, 1,24,000 পয়গম্বরকে পেছনে করে আপনার আমার নবী ওইখানে ইমামতি করিয়েছিলেন। ওই মসজিদের জন্য হাজার হাজার মাজলুম মুসলমান গর্দান দিচ্ছেন। আর আমরা ভারতের মুসলমান, ওই দেশের মুসলমানের হয়ে কিছুই করতে পারি না। অথচ হাদিস শরীফের মধ্যে বলা হয়, একজন মুসলমান আর একজন মুসলমানের ভাই, একজন মুসলমানকে যদি অন্য বেধর্মীরা আক্রমণ করে, আর একজন মুসলমান ঘরে থাকতে পাবে না, ওদেরকেও ময়দানে নামতে হবে। আর আমরা কি বলি? ওইখানে ওরা করছে তা আমাদের কি, আমরা করব কি? বলি না, বলি না? আরে ফিলিস্তিনের মুসলমান তো ফিলিস্তিনের মুসলমান। আপনার বাড়ির পাশের বাড়িতে একজন মুসলমান 2 বেলা খেতে পায় না, ঠিক মতন আপনার কিনা বছরে 2টা পোশাক কিনতে পারে না। এই মুসলমানের তো আমরা খোঁজ নিই না, তাহলে ফিলিস্তিনের মুসলমানের খোঁজ নেব কেমনে? এই কথায় কি রাগ হচ্ছে নাকি? কষ্ট হচ্ছে? আমরা মুসলমান, একজন মুসলমানের জন্য নয়, সারা পৃথিবীর মুসলমানের জন্য আল্লাহ পাক মেসেজ দিয়েছেন যে এক মুসলমান আর এক মুসলমানের জন্য, এক মুসলমান আর এক মুসলমানের বিপদের পাশে থাকার জন্য আল্লাহ পাক আহ্বান করেছেন। চলুন একটু আলোচনার দিকে গেলে বুঝতে পারবেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কে বলছেন, নবী গো, আপনার জন্য আল্লাহ পাক আর সাজিমে নিয়ে যাওয়ার জন্য বোরাক গাড়ি পাঠিয়েছেন। ওগা আমার সোনা মানিকেরা, একটু মনোযোগ দিন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে এবারে বোরাক গাড়িতে করে নিয়ে চলে গেলেন মসজিদুল আকসাতে। যাওয়ার পরে মসজিদুল আকসাতে দেখতে পাই আল্লাহ পাকের 1,24,000 পয়গম্বর লাইন দিয়ে কাতারে বসে আছে নামাজ আদা করার জন্য। আল্লাহর নবী জিজ্ঞেস করলেন, এরা কারা, এরা কারা? আল্লাহর নবীকে জিবরিল আমিন বললেন, নবী গো, নবী গো, এরা হচ্ছে 1,24,000 পয়গম্বর। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন এরা, কেন এরা এইখানে কি করতেছে? দয়াল নবী আমার জিজ্ঞেস করলেন, ভাই জিবরিল, এরা এইখানে কি করতেছে? নবী আমার বললেন, এরা এইখানে কি করতেছে? জিবরিল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবীজি, এরা এইখানে এসেছে, এরা সবাই আল্লাহ পাকের হুকুমে নামাজ আদা করবে। সবাই লাইনবদ্ধ হয়ে বসে গেছে, সারি সারি লাইন করে বসে গেছে। একটা জায়গা ফাঁকা আছে, ওই জায়গাটা হচ্ছে ইমাম সাহেবের জায়গা। আচ্ছা, আপনাদের গ্রামে জুম্মা মসজিদ আছে না নেই? একটু জোরে আছে না নেই? জুম্মা মসজিদের ইমাম কয়টা হয়? 10টা না 1টা? এখন আজান হচ্ছে মসজিদে, আমরা আজান শুনে মসজিদে যাই, যাওয়ার পরে ইমামের জায়গাতে বসি না পেছনে বসি? আর ইমাম যিনি, সে কিন্তু জানে আমি পেছনে নয় সামনে বসবো। আর আমরা জানি আমাদের স্থান পেছনে সামনে নয়। সব নবী পেছনে বসে আছে, একটি জায়গা ফাঁকা, ওই জায়গাটা হচ্ছে ইমামের জায়গা। নবী বললেন, জিবরিল, এই জায়গাটা ফাঁকা কেন? বলেন, নবী গো, আজকের এই জামাতের যিনি ইমাম হবে তিনি সামনে বসবে, আর যারা মুসল্লি মুতাআল্লি হবে তারা পেছনে বসবে। জোরে বলো। আজকের ইমাম কি হবে? হযরত আদম শফিউল্লাহ মনে হয় হবে। বলে, হুজুর না। তাহলে জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহ হবে? বলে না। কে হবে? বলতেছেন, নবী গো, আজ এই জামাতের ইমাম যিনি হবে
তিনি একমাত্র নবী, আখেরি জামানার পয়গম্বর, আল্লাহ পাক যার হাতে তুলে দিয়েছেন হাউজে কাউসার। জোরে বলুন, ওই নবী হবে। তিনি কোন নবী? তিনি হচ্ছেন আপনার আমার জানের নবী, প্রাণের নবী, যার হাত আল্লাহ পাক জান্নাতের দিয়েছেন চাবি। জোরে বলুন, ওই নবীকে দেখার ইচ্ছা আছে না নেই? নামাজ পড়ে না কাজা করে, দাড়ি কেটে না রেখে, হারাম খেয়ে না হালাল খেয়ে আমরা করতে পারি? আমরা নবীর পাগল দিওয়ানা, হজর নামাজ রোজা কিছুই লাগে না। আল্লাহর ফারিস্তারা বলছে, বেটা একবার আয়, তারপরে তোদেরকে দেখাচ্ছি লাগে কি লাগে। বছরে একবার গরু কেটে কুরবানি দিলে কি মুসলমান হওয়া যায়? একটু জোরে বলুন, হওয়া যায়? ই কেমন কুরবানি দেয়? গোশ ভাগ করতেই ব্যস্ত। এই কি আল্লাহ সন্তুষ্টি করার জন্য কুরবানি, না গোশ খাওয়ার কুরবানি? একজন স্ট্যাটাস দিয়েছে, আল্লাহর রহমতে বছরে এমন একটা দিন পায় যেই দিনে ফকির বাদশা সবাই গোশত খায়। আরে খ্যাপার দল, গোশ খাওয়ার জন্য কুরবানি নয়, একমাত্র আল্লাহ সন্তুষ্টির জন্য কুরবানি। কিসের জন্যে? একটু জোরে বলুন, কিসের জন্যে? আল্লাহ সন্তুষ্টির জন্য কুরবানি। কিন্তু আমরা কি করি? গোশত ভাগ করে নিয়ে গরিব মানুষের হক আমরা নিজেরাই মারি, গরিব মানুষের হক আমরা ঠিক মতন দিতে পারি না, অথচ ফ্রিজে 2 মাস ধরে গোশত রেখে খাই। এর নাম কুরবানি নয়। কুরবানি হচ্ছে আল্লাহ সন্তুষ্টির জন্য। কিন্তু আমরা কুরবানি দিচ্ছি এখন কি জন্য? লোক দেখানোর জন্য। আচ্ছা, লোক দেখানোর জন্য কুরবানি দিয়ে লাভ আছে? একটু হানা বলেন, আছে? নেই। আল্লাহ সন্তুষ্টি করার জন্য কুরবানি দিতে হবে। কি করে? দেখুন, নবী আমার শুধু গরু ছাগলের কুরবানি দেননি, নবী আমার নিজের সন্তানকেও ইসলামের জন্য কুরবানি দিয়েছেন। শুধু নিজের সন্তানকে নয়, নবী আমার মা ফাতিমাতুজ জোহরা খাতুনে জান্নাত, জান্নাতি রানী ফাতিমাতুজ জোহরার সন্তান রাসূল পাকের নওয়াসা হুসাইনকেও ইসলামের জন্য কারবালাতে কুরবানি করেছেন। একটাই কারণ, যাতে নবীর উম্মতের ঈমানটা মজবুত হয়ে যায়। জোরে বলুন, আর একটু জোরে। তাহলে নবী যদি নিজের সন্তানকে কুরবানি করতে পারে, আমরা পশু কুরবানি করব আল্লাহ সন্তুষ্টির জন্য, লোক দেখানোর জন্যে মোটেও নয়। বলুন ইনশাআল্লাহ। কুরবানির কিছু নিয়ম আছে, আজকে বলবো কি জন্য কুরবানি আল্লাহ পাক আমাদের জন্য নির্ধারিত করেছে, আর কেমন ভাবে আমাদেরকে কুরবানি দিতে হবে এই মেরাজের ঘটনা থেকেই বুঝতে পারবে। ওগা আমার সোনা মানিকেরা, গভীর মনোযোগ দিন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এবারে মেরাজে নিয়ে যাওয়ার জন্য জিবরিল আমিন আপনার কেনা বোরা গাড়িতে তুলে নিলেন। নিয়ে যাওয়ার পরে মসজিদুল আকসাতে পৌঁছে গেলেন। পৌঁছে যাওয়ার পরে দেখা যায় 1,24,000 পয়গম্বর পেছনে আছেন, নবী আমার সামনে। আর নবীকে বললেন, ওগো নবীজি, নবীজি আজকের এই জামাতের ইমাম হবেন আপনি, আপনি নামাজ পড়ানোর জন্য রেডি হয়ে যান। বন্ধুরে আমার, সোনা মানিক, দয়াল নবী আমার ওই জামাতের ইমাম হয়ে নামাজ পড়ালেন 1,24,000 পয়গম্বরকে পেছনে করে। যেই জন্য নবীকে বলা হয় ইমামুল আম্বিয়া খাতামান নবীন। আল্লাহর নবী হচ্ছেন সব আপনার কেনা শ্রেষ্ঠ নবী, সবার থেকে আলাদা নবী, সব থেকে আলাদা নবী। এই নবীর সঙ্গে কারো করা যাবে না তুলনা, এই নবীর সঙ্গে কারো সাথে করা যাবে না আপনার কিনা মল তুলনা। এই নবী হচ্ছেন সবার থেকে আলাদা, এই নবী হচ্ছেন সবার থেকে জোদা। আল্লাহ পাক আল্লাহ তাআলা যে জন্য বলেছেন খাতামান নবীন, এই নবীর পরে কোনো নবী আসবে না, এই নবীর পরে কোনো নবী আসবে না। আল্লাহ তাআলা যে নবীকে নিজ হাত দ্বারাতে অতি যত্নে বানিয়েছেন, আল্লাহ পাক কে নবীর মর্যাদা বলতেছেন। দেখুন, নবী আমার এবারে
একবারে নামাজ পড়িয়ে দিয়ে আল্লাহ পাকের দিদারে যাওয়ার জন্য রেডি হয়েছেন। আদম সাফিউল্লাহ নবী পাকের প্রশংসা করলেন, ইব্রাহিম খলিলুল্লাহ নবী পাকের প্রশংসা করলেন, নবীকে ওয়েলকাম জানালেন, নবীকে স্বাগতম জানালেন। আর একজন পয়গম্বর, যেই পয়গম্বরের নাম হচ্ছে হযরতে মুসা কালিমুল্লাহ। হযরতে মুসা কালিমুল্লাহ আল্লাহর নবীর যখন দিদার পেলেন তখন মুসা কালিমুল্লাহ বলতেছিলেন, ওগো নবীজি আপনি কতই না ভাগ্যবান, আপনি কতই না ভাগ্যবান, আল্লাহ পাকের দিদার করতে আজকে আরশে আজিমে যাচ্ছেন। ওগো নবীজি আজ আপনাকে বলি আল্লাহ পাকের দিদারের জন্য আমি মুসা কালিমুল্লাহ তোর পাহাড়ে গিয়ে গিয়ে আল্লাহ পাকের কাছে আপিল করে করে আল্লাহ পাককে আমি সন্তুষ্ট করার চেষ্টা করেছি। আল্লাহ পাককে বলেছি, আল্লাহ তাআলা একবার আমি মুসা আমাকে একবার দেখা দিন, একবার দেখা দিন, একবার দেখা দিয়ে আমি মুসা আমাকে ধন্য করে দিন। আল্লাহ তাআলা বলেছেন, লান তারানি, লান তারানি, ওগো মুসা আমাকে দেখা, তোমার মধ্যে যোগ্যতা নেই। ওগো মুসা কান খুলে শুনে নাও, আমাকে দেখার মতন তোমার মধ্যে যোগ্যতা নেই। আল্লাহ তাআলা মুসাকে না করে দিয়েছে, আর আপনার আমার নবীকে আল্লাহ তাআলা দাওয়াত করে মেহমান বানিয়ে নিয়েছে। একটু জোরে হবে না? আর একটু জোরে, একটু ওই নবীর মোহাব্বতে আমার সাথে পড়ুন। জামানা দিওয়ানা ও গো মামিনা, তোমার লালের নাই তুলনা, হামাগো তোমার লালের নাই তুলনা। জোরে বলুন। জামানা দিওয়ানা ও গো মামিনা, তোমার লালের নাই তুলনা, হামাগো তোমার লালের নাই তুলনা। মোদের নবীর জন্ম হলো যেদিন মক্কায়, শুকনো গাছে ফুল ফুটিল মরু সাহারায়। মোদের নবীর জন্ম হলো যেদিন মক্কায়, শুকনো গাছে ফুল ফুটিল মরু সাহারায়। নবীর এক ইশারায় গাছে সে সালাম জানাই, নবীর এক ইশারায় গাছে সে সালাম জানাই। আসমা নবীর এক ইশারায় গাছে সে সালাম জানাই, নবীর এক ইশারায় গাছে সে সালাম জানায়। নূর নবীজির তুলনা হবে না, মাগো তোমার লালের নাই তুলনা। জামানা দিওয়ানা ও গো মামিনা, তোমার লালের নাই তুলনা, মাগো তোমার লালের নাই তুলনা। জোরে বলুন। মেরাজ রাতি আপন কাছে খোদা ডেকেছিল, ওগো বলল তারে ভেদের কথা গোপন যত ছিল। মেরাজ রাতে আপন কাছে খোদা ডেকেছিল, ওগো বলল তারে ভেদের কথা গোপন যত ছিল। কারেন্টের সাওয়ারি বোরাক হয় তার গাড়ি, কারেন্টের সাওয়ারি বোরাক হয় তার গাড়ি। আরে সে আজিম জাগানে গিলে না, হামাগো
তোমার লালের নাই তুলনা জামানা দিওয়ানা ও গো মামিনা তোমার লালের নাই তুলনা হামাগো তোমার লালের নাই তুলনা আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آله বন্ধুরে আমার সোনা মানিকেরা আমি আপনাদেরকে বলতেছিলাম দয়াল নবী আমার এবারে আরশে আজিম ভ্রমণের জন্য চলে গেলেন। আমি যে বলেছিলাম আল্লাহ পাক নামাজ পড়লে 17টা জায়গা দেখাবেন, এই ঘটনা এবার আসতেছে। দেখুন আল্লাহর হাবিব চলে গেলেন আরশে আজিমে। আরশে আজিম যখন পৌঁছে গেলেন নবী আমার জুতা দুইখানাকে খুলে খালি পায়ে হেঁটে হেঁটে যাবে। আমার আল্লাহ পাক বলে নবী গো ও গো নবীজি নবীজি আপনাকে জুতা খোলার প্রয়োজন নাই, আপনি জুতা পরিধান করে চলে আসুন। জুতা খুলতে হবে না। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীজি আপনাকে জুতা খোলার প্রয়োজন নাই, জুতা পরিধান করে চলে আসুন। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীজি আপনাকে জুতা পরিধান করে চলে আসার জন্য আমি বলতেছি এই নবী কোন নবী যে নবীকে জুতা পরিধান করে যাওয়ার কথা বলতেছে, অথচ আল্লাহর একজন পয়গম্বর হযরত মূসা কালিমুল্লাহ যখন জুতা পরিধান করে তুর পাহাড়ে ওই গাছের কাছে যখন চলে গিয়েছিলেন আল্লাহ তাআলা বলেছেন মূসা সাবধান হয়ে যাও, হুঁশিয়ার হয়ে যাও, এরপর থেকে তুমি জুতা পরিধান করে আসলে মূসা তোমাকে আমি আল্লাহ মাফ করব না। কিন্তু আপনারা আমার নবীজি জুতা খুলতেছেন, আল্লাহ তাআলা বলেন নবী গো আপনাকে জুতা খোলার প্রয়োজন নাই, আপনি জুতা পরিধান করে চলে আসুন। আল্লাহ তাআলা এবার নবীকে নিলেন। নবী আমার আল্লাহকে দেখতেছেন, আল্লাহ পাক আপনার কিনা নবীকে দেখতেছেন, দুইজনের মধ্যে দেখা দেখি চলতেছে। আল্লাহর হাবিব আপনার কিনা আল্লাহ পাককে দেখে আল্লাহ পাককে দেখার পরে বলেন আলহামদুলিল্লাহ, জোরে কোন সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ কেন? আজ আমি নবী, আজ আমার রবের দিদার করতে পারলাম। নবীজি আমার আল্লাহ পাকের সঙ্গে দিদার করে আল্লাহ পাক অনেক জায়গা নবীকে দেখালেন, কম করে 17টা জায়গা। কয়টা জায়গা? 17টা জায়গা। নবী আমার 17টি জায়গা দর্শন করার পরেও নবীর মনটা যেন মলিন, নবীর মুখে আনন্দর ছাপ দেখা যায় না। আল্লাহ পাক বলেন হাবিব গো আপনি এই 17টি জায়গা দেখার পরেও কি অসন্তুষ্ট? নবী আপনাকে দেখে খুশি কেন লাগে না? আপনাকে দেখে আনন্দিত মনে হয় না কেন? আল্লাহর নবীকে বলতেছেন নবী আপনি কি বেজার? নবী বলতেছেন আল্লাহ অবশ্যই আমি বেজার নই, তবে এই এত সুন্দর সুন্দর জায়গাগুলো দেখে এই সুন্দর জায়গাগুলোতে আমার উম্মাদকে মিস করতেছি। জোরে বলুন কাকে মিস করতেছে? উম্মাদকে। নবী আমার আল্লাহর দিদারে গিয়ে উম্মাদ ভুলে না, আর আমরা 2 দিনের দুনিয়ার মোহে পড়ে নবী ভুলে গেছি, আল্লাহ ভুলে গেছি। আল্লাহর হাবিব বলতেছেন আল্লাহ এই সুন্দর সুন্দর জায়গাগুলো যদি আমার উম্মাতেরা দেখতে পেত তাহলে আমি নবী খুশি হইয়া আল্লাহ তাআলা আপনার কাছে শুকরিয়া জ্ঞাপন করতাম। জোরে বলুন। ওগো আমার সোনা মানিকেরা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কথা বলেছেন আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে নবীজি নবীজি আপনাকে আমি কথা দিলাম, ওয়াদা করে নিলাম আপনার উম্মতেদেরকেও আমি আল্লাহ এই 17টা জায়গা দেখাবো। কাদেরকে দেখাবে?
এই 17টা জায়গা কাদেরকে দেখাবে? আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাই, ফজরের নামাজ কয় রাকাত জানা আছে? কয় রাকাত? ফজরের ফরজ নামাজ কয় রাকাত? জোহরের ফরজ নামাজ কয় রাকাত? 2 আর 4 কত? আসরের কয় রাকাত? 6 আর 4। আচ্ছা, মাগরিবের কয় রাকাত? তাহলে কত হচ্ছে? ইশার কয় রাকাত? মোট টোটাল কত? 17। একটু কানেকশনটা দেখুন। আল্লাহ পাক নবীকে দেখালেন 17টি জায়গা। কয়টি জায়গা? আর আল্লাহ পাক আমাদের মাঝে 5 ওয়াক্ত নামাজ দিয়েছেন। এই 5 ওয়াক্ত নামাজের ফরজ নামাজ হচ্ছে 17 রাকাত। আল্লাহ বললেন, হাবিব আপনার উম্মতকে 17টা জায়গা দেখানো হবে যারা দিনে 5 ওয়াক্ত নামাজ আদা করে নেবে। জোরে বলুন, কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত নামাজে 17 রাকাত ফরজ নামাজ যারা আদা করবে, আল্লাহ তাআলা এই 17টা জায়গা তাদেরকে দেখাবে। তাহলে নামাজ পড়ার দরকার আছে না নেই? আল্লাহ সন্তুষ্টি করবেন নামাজ পড়ে না কাজা করে। আজকের ফজর থেকে যারা নামাজ পড়া শুরু করবেন 2 হাত তুলে বলুন ইনশাআল্লাহ। একটু জোরে বলুন ইনশাআল্লাহ। আচ্ছা, একজন মায়ের লাল আছেন, বুকে হাত দিয়ে বলতে পারেন আজকের এই জালসা শেষ করে বাড়ি পর্যন্ত যেতে পারবো, এর কোনো গ্যারান্টি আছে? একটু হানা বলেন আছে? কুল্লু নাফসিন জায়কাতুল মউত। আল্লাহ যাকে জান দিয়েছে মৃত্যুকে অনিবার্য করে দিয়েছেন। আল্লাহ যাকে জান দিয়েছে মৃত্যু তার পেছনে লেলিয়ে দিয়েছে। আজকের জালসা সেরে বাড়ি পর্যন্ত যেতে পারবো কি, এর কোনো গ্যারান্টি নেই। কিন্তু আপনি যখন তখন মৃত্যুবরণ করতে পারেন, এর কিন্তু গ্যারান্টি আছে। তাই মৃত্যুকে ভয় করতে হবে, মৃত্যুকে ভয় করতে হবে অতক্ষণ পর্যন্ত যেন আমাদের কাছে মৃত্যু না আসে, যতক্ষণ পর্যন্ত আল্লাহ পূর্ণাঙ্গ আমরা মুমিন না হতে পারি। বলুন ইনশাআল্লাহ। আর একটু জোরে। তাহলে নামাজ পড়বো ফজর থেকে, বলুন ইনশাআল্লাহ। আচ্ছা, বলতে কি ভয় লাগছে নাকি? আল্লাহর সঙ্গে ওয়াদা করে খেলাপ তো আমরা করতেই পারি, করি না? আমরা মনে মনে চিন্তা করছি, আল্লাহ এই বছর হচ্ছে না, আগামী বছর রমজান থেকে নামাজ পড়বো। আগামী বছর 2 দিন নামাজ পড়তে গিয়েছে, তারাবি পড়ে 3 দিনের বেলায় বলছে আজকে শরীরটা চলছে না, কাল থেকে যাব। কালকেও শয়তান পেছনে পড়ে গেছে, কাল থেকে যাব। এই করতে করতে ঈদের দিন চলে আসলো, ওর নামাজ হচ্ছে হয় না। আল্লাহ পাক বলছে, দুনিয়াবাসী শোনো, দুনিয়ার সবার চোখে ফাঁকি দেওয়া সম্ভব হলেও আমি আল্লাহ আমার চোখে ফাঁকি দেওয়া সম্ভব এই হবে। তাই আল্লাহকে ফাঁকি না দিয়ে নামাজ পড়তে হবে। বলুন ইনশাআল্লাহ। আরো জোরে ইনশাআল্লাহ। এই এত টাকা খরচ করে জালসা করেছেন, এই জালসাতে যদি নামাজি না হয়, দাড়িওয়ালা না হয়, জালসা দিয়ে লাভ নেই। তাই ফজর থেকে আজকে নামাজ যারা যারা পড়বেন মনে মনে ওয়াদা করে নিন। আর আজকের এই মনে মনে ওয়াদা করার পরে যদি বাড়ি যাওয়ার আগে মৃত্যু হয়ে যায়, আল্লাহ তাআলা চাইলে এই ওয়াদা করার কারণে আপনাকে জান্নাতি করে দেবে। এই বিশ্বাস আছে না নেই? জি। বগো আমার সোনা মানিকেরা, চলুন আপনাকে আর একটু আগিয়ে নিয়ে যাই। আল্লাহ তাআলা বললেন, নবীজি নবীজি যারা দিনে 17 রাকাত ফরজ নামাজ আদা করিবে জামাত সহকারে, আল্লাহ তাআলা তাদেরকে এই 17টা জায়গা নিজে গাইড করে দেখাবে। ঝরে বলুন। এ বাবা সোনা মানিকেরা, আজ আপনাকে আমি বলতে চাই, নবীজি আমার, আপনার আমার জন্য কতই না কষ্ট করেছেন, কতই না দুঃখ নিয়েছেন, কতই না আপনার কিনা মাজলুম অবস্থিত হয়েছেন। ওগা আমার সোনা মানিকেরা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনার আমার জন্য তোহফা স্বরূপ নামাজ দিলেন, রোজা দিলেন, হজ দিলেন, যাকাত দিলেন। আল্লাহ তাআলার কাছ থেকে তোহফা স্বরূপ আপনার আমার জন্য নামাজ আল্লাহ তাআলার কাছ থেকে নিয়ে আসলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন, এই
আমানতের খেয়ানত তোমরা করবে না, করবে না, করবে না, করবে না। কারণ আল্লাহ পাক তোমাদেরকে ভালোবেসে নামাজ দিয়েছে, আল্লাহ পাক তোমাদেরকে ভালোবেসে রোজা দিয়েছে। তোমরা এই আমানতের খেয়ানত করবে না। আল্লাহ পাক জানিয়ে দিয়েছে এই নামাজ যারা পড়বে আসসালাতু মিরাজুল মুমিনিন, আমার সঙ্গে দিদার নসিব হয়ে যাবে। আল্লাহর কাছে আমাদের আবেদন, আল্লাহর কাছে আমাদের আরজি, ও আল্লাহ তাআলা আমাদেরকে মুমিন বানিয়ে দিন, আল্লাহ আমাদেরকে মুত্তাকিন বানিয়ে দিন, আল্লাহ আমাদেরকে সলেহিন বানিয়ে দিন, আল্লাহ আমাদেরকে মুত্তাকিন বানিয়ে দিন, তাহিরিন বানিয়ে দিন, আর ওই নবী পাকের মুহাব্বতের আশিক বানিয়ে দিন। ওগো আমার সোনা মানিকেরা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজ থেকে আপনার আমার জন্য তোহফা স্বরূপ যখন নিয়ে চলে আসলেন, এবার চলুন আপনাকে একটু আকীদার কথা বলি। নবী আমার সব জায়গায় বললেন, শোনো দুনিয়াবাসী, শুনে নাও, শুনে নাও, আমি আল্লাহর নবী, আমি আল্লাহর হাবিব, আল্লাহর সঙ্গে মেরাজে গিয়েছি, জান্নাত ভ্রমণ করেছি, জাহান্নাম ভ্রমণ করেছি, আরশে আজিম ভ্রমণ করেছি, সিদরাতুল মুনতাহা ভ্রমণ করেছি, প্রথম আসমান থেকে 7 তাকবাগ আসমান পর্যন্ত ভ্রমণ করেছি। আল্লাহর সঙ্গে দিদার করে হাজার হাজার বছরের সমান সময় আল্লাহর সঙ্গে কাটিয়েছি। কিন্তু আমি উম্মে খানের বাড়ি থেকে যে ওযু বানিয়ে গিয়েছি, আসার পরে দেখেছি ওই ওযুর পানি এখনো গড়তে আছে। আমি যে বিছানা থেকে ঘুম থেকে উঠে গিয়েছি, ওই বিছানা এখনো ঠান্ডা হয় নাই, ওই বিছানা এখনো গরম আছে। এই কথা আবু জাহেলের কানে পৌঁছেছে। আবু জাহাল তখন হাসে, তুচ্ছ-তাচ্ছিল্য করে, এটা কি সম্ভব হবে নাকি, এটা কি কোনোদিন সম্ভব হতে পারে নাকি? ওযু বানিয়ে গেছে, এখনো পানি গড়তেছে, হাজার হাজার বছরের পথ অতিক্রম করে গিয়েছে, আবার এসেছে, কিন্তু বিছানা এখনো ঠান্ডা হয়নি, গরম। এই নবীকে পাগল হয়ে গেছে নাকি? আবু জাহাল এলাকায় রটিয়ে বেড়াতে লাগলো। শুনে নাও, শুনে নাও, শুনে নাও, আব্দুল্লাহর বেটা, আমিনার বেটার মাথা খারাপ হয়ে গেছে, মুহাম্মাদের মাথা খারাপ হয়ে গেছে, সে ভুলভাল বকতেছে। নবীর একজন সাহাবী, যার নাম হযরতে আবু বকর, এই আবু বকরকে ডেকে বলে, আবু বকর, কান খুলে শুনে নাও, আজ তোমাদের নেতা আব্দুল্লাহর বেটার মাথা খারাপ হয়ে গেছে, পাগল হয়ে গেছে, তার মাথার ডাক্তার দেখাও, তাকে ওঝার কাছে নিয়ে যাও, তাকে কবিরাজের কাছে নিয়ে যাও। আবু বকর বলে, রে আবু জাহাল, তুচ্ছ-তাচ্ছিল্য না করে ডাইরেক্ট বলো তুমি কি বলতে চাও, তুমি আমার কাছে কি জানাতে চাও? আবু জাহাল বলে, ও গো আবু বকর, শুনে নাও, তোমাদের নবী, তোমাদের লিডার, তোমাদের নেতা মুহাম্মদ আজ আমার সম্মুখে বলতেছিল সে নাকি উম্মে খানের বাড়ি থেকে রাতের বেলা আরশ ভুবনে গিয়েছিল, আর সে ভুবনে গিয়ে জান্নাত দর্শন করেছে, জাহান্নামেও গিয়েছে, 7 তাকবাগ আসমানকে অতিক্রম করে, সিদরাতুল মুনতাহা কে অতিক্রম করে আল্লাহর সঙ্গে দিদার করেছে, মসজিদুল আকসাতেও গিয়ে নামাজ পড়েছে। আসার পরে উম্মে খানের বাড়িতে দেখতে পায় ওযুর পানি নাকি গড়তেছে, বিছানা এখনো গরম আছে। এই কথা কি বিশ্বাসযোগ্য নাকি? এই কথাকে বিশ্বাস করা যাবে নাকি? এটা কি সুস্থ মানুষের কথা নাকি? এটা কি সুস্থ মানুষের ভাষা নাকি? তখন আবু বকর বলে, আবু জাহাল, শোনো শোনো শোনো, এই কথাকে নবী বলেছে নাকি? বলে, হ্যাঁ নবী বলেছে, আব্দুল্লাহর বেটা বলেছে, আমিনার লাল বলেছে, তোমাদের নেতা বলেছে। আবু বকর বলে, হ্যাঁ হ্যাঁ, নবী যদি এটা বলে থাকে এটাই হলো সত্য। আল্লাহর কসম, আকাশে চন্দ্র আপনার কিনা সূর্য উঠতে
ভুল হয়ে যেতে পারে, রাতের বেলা আকাশে চাঁদ উঠতে ভুল হতে পারে, রাত থেকে দিন হতে ভুল হতে পারে, দিন থেকে রাত হতে ভুল হতে পারে, কিন্তু নবী যে কথা বলে দেয় ওই কথা ভুল নয় রে, ভুল নয়। নবীর মুখে বলা মানে আল্লাহ তাআলার মুখে বলা হইয়া যায়। এই কারণে আমি আবু বকর আমি 100% বিশ্বাস করে নিলাম নবী যা কিছু বলেছে সব সত্য বলেছে। কারণ নবী মিথ্যা বলতে পারে না, নবী কোনোদিন মিথ্যা বলতে পারে না, নবী যাকে বলে সত্য বলে। আর নবী বলেছেন যারা সত্য বলবে তারা আমার আঙুল ধরে জান্নাতে যাবে, আর যারা মিথ্যা বলবে আমি নবী তাদেরকে ঘৃণার চোখে দেখি। এই আমরা মিথ্যা বলি না, বলি না, বলি না, কথাই কথাই মিথ্যা। হ্যালো কই আসো? ও আছে কলাঘাটে, আর ও বলতেছে ভাই এই তো বাড়িতে ঘুমোচ্ছি, আছে না নেই? মিথ্যা। হ্যালো কই যাওয়া? ও যাবে কোথায়? দীঘা বেড়াতে। বলছে ভাই আর বলিও না, আমার বাবা হাসপাতালে ভর্তি আছে, এখন পিজিতে যাব। কথাই কথায় আমরা মিথ্যা বলি। এমনও ব্যক্তিত্ব আছে যে দিনের মধ্যে কয়েক হাজার মিথ্যা নিয়ে বলে, এমনও ব্যক্তি আছে দিনের মধ্যে লাখ লাখ মিথ্যা বলে, এমনও ব্যক্তি আছে ওর মিথ্যাই হচ্ছে ব্যবসা। অনেক ব্যবসায়ী আছে 100 টাকার মাল 500 টাকায় বিক্রি করে, কাস্টমারকে বলে আল্লাহর কসম কি বলবো, আপনি যদি এইটা নেন আমার 10 টাকা লাভ থাকবে, আছে না নেই? ও আমাদেরকে ফতোয়া দিচ্ছে হুজুর ব্যবসার ক্ষেত্রে মিথ্যা বলা জায়েজ আছে, বলে না, বলে না? আরে মিথ্যা তো মিথ্যা, মিথ্যা সব জায়গাতেই বলা হারাম, মিথ্যা বলা জায়েজ নয়। যারা হারামকে হালাল বানানোর চেষ্টা করে, হালালকে হারাম বানানোর চেষ্টা করে, এদেরকে ঘুরিয়ে কলমা পড়ে মুসলমান হতে হবে। কারণ হালালকে যারা হারাম বলবে, হারামকে যারা হালাল বলবে, সে মুসলমানের অন্তর্ভুক্ত থাকবে না, সে বেঈমান হয়ে মারা যাবে। তাই মিথ্যা ছাড়ার প্রয়োজন আছে না নেই? একটু জোরে বলুন, আছে না নেই? আল্লাহর কসম মিথ্যাবাদীর মুখের এত দুর্গন্ধ হবে, আল্লাহর ফারিস্তারা দূর থেকে নাক ধরে তার মুখের কাপড় সরাবে। একবার বাবা সকলে দাঁড়াবেন, কিয়াম করবো ইয়া নবী।